কেবল স্থগিত নয়, হাওর অঞ্চলের কৃষকদের সব ঋণ মওকুফের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। হাওরকে দুর্গত এলাকা ঘোষণারও দাবি তাদের। দুপুরে রাজধানীর মণিসিংহ ভবনে সিপিবি ও বাসদ আয়োজিত হাওর কনভেনশনে বক্তারা বলেন যে জেলেদের অবাধে মাছ ধরার অধিকার নিশ্চিতে হাওরে ২৪ ঘন্টার মধ্যে ইজারা প্রথা বাতিল করতে হবে। গত মার্চে পাহাড়ে ঢল আর ভাঙা বাঁধের কারণে হাওর অঞ্চলে যে বিপর্যয় নেমে এসেছে তা অল্প কয়েকদিনে ফুরোবার নয়। ২ মাস পরও সেখানে এতটুকু কমেনি জীবন জীবিকার অনিশ্চয়তা। তাই তো সেই অঞ্চলের মানুষের দুর্দশার বিশদ আলোচনা ও করণীয় নিয়ে সিপিবি ও বাসদ আয়োজিত এই হাওর সম্মেলন। এতে অংশ নেন হাওর বেষ্টিত ২৪টি জেলার প্রতিনিধিরা। তাদের দাবি, হাওরে ক্ষতিগ্রস্ত জনপদকে দুর্গত এলাকা ঘোষণা ও কৃষকদের ঋণ মওকুফ করা হোক। সুদ মওকুফ হবে 50%, আর অরিজিনাল যে লোনটা আছে এটা দিতে হবে, আপাতত স্থগিত করা হলো। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলতে চাই, আমরা বঙ্গবন্ধুর কন্যার কাছ থেকে এই ধরনের ঘোষণা আশা করি নাই। আমরা বহুত বুক ভরা আশা নিয়ে গিয়েছিলাম যে উনি অন্তত হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করবে। কৃষি ঋণ, এনজিও ঋণ সহ সকল ঋণ মওকুফ করতে হবে। সম্মেলনে পরিবেশ ও কৃষিবিদরা বলেন, গত কয়েক অর্থ বছরে ১২,০০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয় হাওরের উন্নয়নে, কিন্তু তার বেশিরভাগই লোপাট হয়েছে বলে অভিযোগ তাদের। এই দুর্নীতিবাজ জেলা প্রশাসন, এই দুর্নীতিবাজ জনপ্রতিনিধিরা খোলা জলমহলগুলোকে বদ্ধ দেখিয়ে তারা লিজ দেয়। আমরা এই জন্য সরকারের লোকদের বলি, আপনারা দয়া করে কোনো প্রাকৃতিক জিনিসের দিকে বেশি মনোযোগ দিন না। যখনই সরকারি মনোযোগ, তখনই টাকা, তখনই ভুল নীতি এবং তখনই ভুল প্রজেক্ট, তখনই সেই সম্পদ ধ্বংস আমাদের। সম্মেলনে মানবাধিকার কর্মী ও রাজনৈতিক নেতারা বলেন, হাওর এলাকায় ত্রাণের নামে যা দেয়া হচ্ছে তা অযৌক্তিক। একটা মাসে ৩০ কেজি চাল এবং ৫০০ টাকার একটা বরাদ্দ ছিল। অত্যন্ত হাস্যকর এবং অসম্মানজনক একটা বরাদ্দ বলে আমি এটাকে মনে করি। বড় বড় কোটিপতিরা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিচ্ছে, আর আমাদের এখানকার হাওর এলাকার কৃষক ইচ্ছা থাকা সত্ত্বেও এই ঋণ পরিশোধ করতে পারছে না। তাহলে পরে তারটা কেন মওকুফ করা হবে না? হাওরে চলমান সংকট মোকাবেলায় কোনো বাহিনী নয়, বরং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয় এই সম্মেলনে। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা।